আমি যে কর্মসংস্থানের তিনটে ত্রিফলাই বলা যেতে পারে, এই তিনটে দিক আমি অনেক দিন ধরেই বলছি। ত্রিধারা, ফলার বদলে ধারাটাই অ্যাপ্রোপ্রিয়েট বা ত্রিশক্তি। বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হলো। তবে বাজেট পেশ সোমবার হলেও অন্তত 10 দিন আগে কর্মসংস্থান নিয়ে বড় ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন বাংলায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার ত্রিফলা নীতি নেবে। 1. সরকারি চাকরিতে স্বচ্ছভাবে নিয়োগ করা হবে। 2. শিল্পে বিনিয়োগ টেনে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এবং 3. ঋণ ও আর্থিক সাহায্যের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সাহায্য করা হবে। সোমবার রাজ্য বাজেটে সেই অনুযায়ী রোডম্যাপ ঘোষণা করা হলো। যে চাকরির দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম, বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে। এটি একটি বড় দিক। বেসরকারি শিল্প, তার মধ্যে ফুড প্রসেসিং এবং এমএসএমই আছে, সেখানে ব্যাপক ইনভেস্টমেন্ট, সেই উদ্দেশ্যেই কিন্তু ল্যান্ড সিলিংয়ের পর্যালোচনার কথা বলা হয়েছে। 5,000 কোটি টাকার প্রভিশন রেখেছে এবং এই 5,000 কোটি টাকা মূলত কর্মসৃষ্টি সংক্রান্ত যারা শিল্প করবেন তাদেরকে ইনসেন্টিভিয়াস দেওয়ার কাজে অগ্রাধিকার দেবে বর্তমান সরকার। 1 লক্ষ শূন্য পদে বড় নিয়োগ। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের জন্য বড় খবর রাজ্য বাজেটে। 2026 সালের রাজ্য বাজেটে এক ধাক্কায় বিপুল কর্মসংস্থানের কথা ঘোষণা করা হলো বাজেটে। রাজ্যের বিভিন্ন সরকারি বিভাগে মোট 1 লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা দপ্তরে মোট 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে বলে বাজেটে জানানো হয়েছে। অন্যদিকে রাজ্যের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে পুলিশ বিভাগে 20,000 শূন্য পদ পূরণ করা হবে। একই সঙ্গে মহিলাদের জন্য থাকছে বড় সুযোগ এবং বয়সের ঊর্ধ্বসীমায় মিলেছে বিরাট স্বস্তি। 1 লক্ষ শূন্য পদের মধ্যে 33% আসন সম্পূর্ণভাবে মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ প্রায় 33,000 সরকারি পদে মহিলারা সরাসরি নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক অশিক্ষক, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের অগস্ট 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয়। এছাড়া হোমগার্ড ও এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। মহিলা ও অগ্নিবীরদের জন্য বিশেষ কোটা। নবান্ন সূত্রের খবর, এই নিয়োগ প্রক্রিয়ায় নারী ক্ষমতায়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প থেকে ফেরত আসা যুবদের জন্য রাখা হচ্ছে বিশেষ সুবিধা। যে সমস্ত ক্ষেত্রে নিয়ম প্রযোজ্য সেখানে 10% পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত রাখা হবে। 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। বয়সের ছাড় নিয়ে বড় স্বস্তি। বিগত দিনে বহু চাকরি প্রার্থীরাই বিভিন্ন সমস্যার কারণে সরকারি চাকরির বয়সের মেয়াদ পেরিয়ে যাচ্ছিল। এই নিয়োগের বাজারে তাদের জন্য সুখবর রয়েছে বাজেটে। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ইতিমধ্যেই যে 5 বছরের ছাড় দেওয়া হয়েছিল তার মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হলো। বাজেট প্রস্তাব অনুযায়ী আগামী আরও 2 বছরের জন্য এই 5 বছরের ছাড়ের সুবিধা বহাল থাকবে। ফলে যারা বয়সের কারণে আটকে যাচ্ছিলেন তারা নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সোমবার বিধানসভায় রাজ্যের 2026-27 অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কর্মসংস্থান, যুব কল্যাণ এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ফেরানোর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর সেই ঘোষণার পর সাংবাদিক বৈঠক করে ফের সবটা ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে ত্রিফলা শব্দটির বদলে তিনি এদিন বলেন, এটা হলো সরকারের ত্রিধারা নীতি, ত্রিশক্তিও বলতে পারেন। আমি যে কর্মসংস্থানের তিনটে ত্রিফলাই বলা যেতে পারে,
এই তিনটে দিক আমি অনেক দিন ধরেই বলছি, ত্রিধারা, ফলার বদলে ধারাটাই অ্যাপ্রোপ্রিয়েট বা ত্রিশক্তি। মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় কর্মসংস্থানের ছবিটা কতটা করুণ সকলেই জানেন। আগের সরকার নিয়োগ প্রক্রিয়া চরম দুর্নীতি করেছে। বর্তমান সরকারের লক্ষ্যই হলো স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা। সে কারণে নিয়োগ কমিটিতে কোনো রাজনৈতিক নেতাকে রাখা হবে না। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে। মুখ্যমন্ত্রী জানান, প্রস্তাবিত 1 লক্ষ শূন্য পদের মধ্যে বেশিরভাগ নিয়োগই হতে চলেছে শিক্ষা ও পুলিশ বিভাগে। স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং কর্মী ঘাটতি মেটাতে 50,000 শিক্ষক, অধ্যাপক এবং অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে। সেই রাজ্যের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে পুলিশ বিভাগে 20,000 কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে। এছাড়া ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে 1,000 জন এবং বাকি শূন্য পদগুলি অন্যান্য সরকারি অফিসে পূরণ করা হবে। এর পাশাপাশি যোগ্য পদের ক্ষেত্রে 10% আসন অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। এবং মহিলাদের সংরক্ষণের কথাও আমরা বলেছি। বিশেষ করে আমার পাহাড়ি লোকেদের সুবিধা হবে, ইএফআর এ দীর্ঘদিন ধরে নিয়োগ ছিল না। 1,000 নতুন ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলে নিয়োগ হবে, যার মধ্যে 30% আমাদের মহিলারা থাকবেন, বোনেরা থাকবেন। ইউপিএসসির ধাঁচে স্বচ্ছ নিয়োগ কাঠামো। চাকরির পরীক্ষায় সাধারণ মানুষের ও পরীক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনতে সরকার বড়সড় প্রশাসনিক সংস্কারের ঘোষণা করেছে। রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকার পোষিত প্রতিষ্ঠানের নিয়োগকারী সংস্থাগুলিকে এবার থেকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে আনা হবে। এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধি পাবে এবং দুর্নীতিমুক্ত নিয়োগ সুনিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে সরকার। রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসি কে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। এবং আজকে যে চাকরির দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম, বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে। এটি একটি বড় দিক। বেকার যুবকদের জন্য ভরসা কর্মসূচি। সরাসরি নিয়োগের পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আর্থিক স্বস্তি দিতে আগামী অক্টোবর 2026 থেকে চালু হচ্ছে ভরসা কর্মসূচি। এই স্কিমের আওতায় 21 থেকে 45 বছর বয়সী যোগ্য গ্র্যাজুয়েট বেকার যুবকদের প্রতি মাসে 3,000 টাকা এবং অন্যান্য যোগ্য বেকার যুবকদের মাসে 2,000 টাকা করে ভাতা দেওয়া হবে। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3,000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন, তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2,000 টাকা করে পাবেন। এছাড়াও কারিগরি শিক্ষার আধুনিকীকরণ এবং প্রতিটি জেলায় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং দিতে দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হবে, যা ভবিষ্যতে যুবকদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়িয়ে দেবে। সব মিলিয়ে একদিকে সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমিত করতে যেমন 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, ঠিক তেমনই রাজ্যের বেকার যুব সম্প্রদায়ের মুখে হাসি ফোটাতে 1 লক্ষ মেগা নিয়োগের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন দেখার এই বিপুল পরিমাণ নিয়োগের বিজ্ঞপ্তি কত দ্রুত জারি করে রাজ্য সরকার। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।